অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এই ব্যক্তির রেশন কার্ডে কিন্তু আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার দুটোই লিঙ্ক রয়েছে। তারপরেও তার কার্ডটিকে ইনঅ্যাক্টিভ কিংবা ডিঅ্যাক্টিভ অথবা আধার নট লিঙ্ক চলে যাচ্ছে এবং তার কার্ডের স্ট্যাটাস বর্তমানে রেড রয়েছে। এরকম থাকলে কিন্তু আমরা রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাবো না। তো আপনিও যদি রেশন কার্ডে অলরেডি আধার কার্ড নাম্বার লিঙ্ক করেছেন, মোবাইল নাম্বারও লিঙ্ক করেছেন এবং রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাচ্ছেন, তো এই মুহূর্তে আপনাদের কিন্তু চেক করে দেখে নিতে হবে যে রেশন কার্ডে আপনাদের স্ট্যাটাস কী রয়েছে, লাল হয়েছে নাকি লিঙ্ক থাকার পরও আপনাদের কার্ডটিকে ডিঅ্যাক্টিভ কিংবা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে কিনা। যদি করে দেওয়া হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এই মাস যে রয়েছে চলতি মাসে কিন্তু রেশন সামগ্রী পাবেন না। তাই এখনও সময় রয়েছে, আপনি কিন্তু ঝটপট সেটিকে ঠিক করতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা আপনাদের ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে এই কাজটি দেখতে পারবেন এবং সম্পন্ন করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনারা কিন্তু সরাসরি খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন অথবা গুগলে এসে আপনি সার্চ করবেন food.wb.gov.in লিখে। আপনি দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই পোর্টালটি নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন অপশান রয়েছে। তার মধ্যে রয়েছে একটি অপশান লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এই লিঙ্ক আধার উইথ রেশন কার্ডে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কি করবেন, যে ব্যক্তি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে চান যে রেশন কার্ডে ঠিকঠাক রয়েছে কিনা, নাকি রেশন কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে নাকি ইনঅ্যাক্টিভ হয়েছে, সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। কিংবা যা রেশন কার্ড আপনি ইকেওয়াইসি করতে চান সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা এখানে বসিয়ে দেবেন। তারপর সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে আপনাদের সামনে কিন্তু সেই ব্যক্তির তথ্য চলে আসবে এবং এখানে আপনি একটি বিষয় লক্ষ্য করতে পারছেন যে এই ব্যক্তির কিন্তু রেশন কার্ডে নাম, এর পাশে বাবার নাম থেকে শুরু করে আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার উভয় কিন্তু লিঙ্ক রয়েছে। তারপর কিন্তু এই ব্যক্তির রেশন কার্ডটিকে আধার নাম্বার ইজ নট লিঙ্ক কিংবা ইনঅ্যাক্টিভ কিংবা ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, রেড কিন্তু চলে আসছে। এরপর আমাদের কাজ কী রয়েছে, কী করণীয়, নিচে আপনি দেখতেই পাচ্ছেন আধার কার্ড নাম্বার শো হয়েছে। যদি শো না হয়ে থাকে তাহলে নিচের বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনি যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি আসবে। ওটিপি উল্লেখ করে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু আধার কার্ডের ডাটা শো হবে, নাম, কেয়ার অফ নাম থাকলে শো হবে, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড ঠিকঠাক থাকলে রয়েছে কিন্তু ভেরিফাই অ্যান্ড সাবমিট। এই ভেরিফাই অ্যান্ড সাবমিটে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতেই একটি পপ শো হবে, আধার হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এরপর আপনি কি করবেন, ওকে যে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন। একটি পপ শো হবে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আপনি যে ক্লিকার রয়েছে ক্লিকারে আপনি ক্লিক করবেন অথবা এক্সিটে ক্লিক করবেন। এই মুহূর্তে আপনারা কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না, কেননা আপনাদের যেহেতু রেশন কার্ডটিকে ইনঅ্যাক্টিভ কিংবা ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। যদিও আপনি একবার ট্রাই করতে চান তো ক্লিকারে ক্লিক করবেন, এরপর রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর সার্চে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন যে প্রথমত আমাদের কিন্তু রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করতে হবে, তারপরেই আমরা রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা পরিবর্তন করতে পারবো। এরপর আপনি 24 ঘন্টা কিংবা 72 ঘন্টা পর স্ট্যাটাস চেক করবেন। যদিও এতক্ষণ সময় লাগে না, আপনি কিন্তু 10 থেকে 15 মিনিট পরে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার কার্ডটি লিঙ্ক হয়েছে কিনা। অথবা আপনি 1 থেকে 2 ঘন্টা পর ট্রাই করবেন, দেখে নিতে পারবেন যে আপনাদের রেশন কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে কিনা এবং বর্তমানে আপনাদের স্ট্যাটাস কী রয়েছে। আশা করি বুঝতেই পেরেছেন। আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে কয়েক মিনিটের মধ্যে আপনার কার্ডটিকে ঠিক করতে পারবেন। যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র অথবা খাদ্য দপ্তরের অফিসে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা কিন্তু হাতের ছাপের মাধ্যমে রেশন কার্ডে আধার কার্ড নাম্বারটিকে লিঙ্ক করতে পারবেন এবং মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানাবেন। যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে কিংবা জানার থাকে ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে আপনারা কিন্তু সেখানে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে প্রত্যেককে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন।